প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতির আমদানি কোটার প্রভাব। আমদানি কোটার ফলে কি হয় আমরা তা আলোচনা করব। তাহলে আমরা ভূমি অক্ষে, লম্ব অক্ষে কিউএক্স, ভূমি অক্ষে আমরা আমদানির পরিমাণ নেব আর আমদানির দ্রব্যের দাম নেব লম্ব অক্ষে। এখন আমরা ডিডি হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা রেখা, কোন দেশে অভ্যন্তরীণ চাহিদা রেখা। এস প্রাইম হচ্ছে যোগান রেখা, এস প্রাইম হচ্ছে যোগান রেখা। যদি হয় তাহলে পি নট কিউ নট, ভারসাম্য বিন্দু হচ্ছে ই। তাহলে দেশের ভারসাম্য পরিমাণ, আমদানি পরিমাণ হচ্ছে কিউ নট, ভারসাম্য আমদানির দাম হচ্ছে কিউ জিরো। আন্তর্জাতিক দাম দেখো, এক্ষেত্রে আমরা আন্তর্জাতিক দাম পি ডব্লিউ আন্তর্জাতিক দাম নিলাম। আন্তর্জাতিক দাম নিলে আমাদের উৎপাদন হচ্ছে ও কিউ ওয়ান আর আমদানি হচ্ছে ও মানে কিউ ফোর। আমদানি হচ্ছে কিউ ফোর। আমাদের উৎপাদন হচ্ছে ও কিউ ওয়ান, আমদানি হচ্ছে ও কিউ ফোর পর্যন্ত। এখানে আমরা এ পি দিলাম। যদি সরকার বলে না আমি আমার উৎপাদন বৃদ্ধি করব, আমদানি কমাবো, এক্ষেত্রে সরকার একটা কোটা বেঁধে দিল, তাহলে পি ওয়ান ডব্লিউ পরিমাণ কোটা বেঁধে দিল। তাহলে দেখা যাচ্ছে যে উৎপাদন কিউ টু, আমদানি কিউ থ্রি। তাহলে আমাদের কোটা বেঁধে দিলে আমাদের উৎপাদন 0 কিউ টু, অর্থাৎ কিউ ওয়ান কিউ টু পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এটা আমদানি কি হয়েছে? আমদানি 0 কিউ ফোর থেকে 0 কিউ থ্রি হয়ে যাচ্ছে। আমরা 0 কিউ ফোর থেকে 0 কিউ থ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমদানি কিউ ওয়ান কিউ ফোর থেকে কমে কিউ টু কিউ থ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে। যে সরকার কোটার ফলে যে দেশীয় উৎপাদন বৃদ্ধি করে আমদানি পরিমাণ হ্রাস করব, এভাবে আমরা আমদানি কোটার প্রভাবটা দেখাতে পারি। তো আমদানি কোটার প্রভাবটা আমরা কীভাবে দেখি? ভূমি অক্ষে আমদানির পরিমাণ, লম্ব অক্ষে আমদানি দ্রব্যের দাম, এস অভ্যন্তরীণ যোগান রেখা, ডিডি হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা রেখা, পি নট হচ্ছে ভারসাম্য দাম, কিউ নট হচ্ছে ভারসাম্য পরিমাণ, ই হচ্ছে ভারসাম্য দাম, পি ডব্লিউ হচ্ছে আন্তর্জাতিক দামে 0 থেকে কিউ ওয়ান পর্যন্ত আমরা উৎপাদন করব দেশীয় উৎপাদন, আর 0 কিউ ফোর অর্থাৎ কিউ ওয়ান কিউ ফোর পর্যন্ত আমরা আমদানি করব।
কিন্তু সরকার বলল না, আমার দেশের উৎপাদন বাড়াবো, অন্য দেশ থেকে আমদানি কমাবো, তাহলে কোটা Q1 W1 পর্যন্ত বেঁধে দিল। তাহলে আমাদের উৎপাদনটা Q1 Q2 পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে মোট উৎপাদন হলো 0 Q2 পরিমাণ, এবং রপ্তানি আমদানিটা Q4 থেকে Q3 পর্যন্ত কমিয়ে দিল। নাহলে Q1 Q4 থেকে Q1 Q3 আর Q2 Q3 পর্যন্ত হয়ে গেল। Q1 থেকে Q2 Q3 পর্যন্ত আমাদের হয়ে গেল। এভাবে আমরা আমদানি কোটার প্রভাবটা দেখাতে পারবো।